সো আমরা যারা যারা জয়েন করছি তাদের মধ্য থেকে কাদের মানে অলরেডি বিজনেস আছে, যাদের বিজনেস আছে তারা শুধু আহ, আচ্ছা শোনা যায় না নাকি? আচ্ছা ওই যে সিরাজুল ভাই চলে আসছে, ওনার মনে হয় আনমিউট হয়েছে। বেশ কয়েকজন আছে, আমরা একটার মধ্যে শেষ করব ভাই, তাহলে দিয়ে দেই অন্য আরেকজনকে। জি হ্যাঁ, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং আই এম ভেরি ভেরি সুন গোয়িং টু জি জি, আপনিও আমার জন্য দোয়া করবেন। ক্লাস থেকে ভ্যালু পেয়ে ফি উপকৃত আমানিল্লাহ। হয়েছেন শুনে খুবই ভালো লাগলো। আমার বাবার জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, ফি আমানিল্লাহ। Thank you আসসালামু so আলাইকুম। much. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজুল আসসালামু ইসলাম আলাইকুম। ভাই, আপনি আনলক করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া। জি আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে এই যে অ্যাড রানের যে বিষয়টা, এখানে যে অ্যাড কন্টেন্ট, আমি তো অ্যাড কন্টেন্ট তৈরি করতে পারি না। আপনার এখানে কি অ্যাড কন্টেন্ট তৈরি করা, ওটা দেখাবেন কিনা? মানে অ্যাড কন্টেন্ট, মানে অ্যাড কন্টেন্ট আপনি লিখতে পারবেন। এই যে কন্টেন্টের ক্লাসটা যখন করবেন না, তখন আপনি লিখতে পারবেন, অ্যাড কন্টেন্টটা লেখা শিখবেন। অ্যাডে কি বলতে হবে, কোন কথাগুলো বলতে হবে, এই জিনিসগুলো আপনি একদম 100% শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে মানে ওইটা কপি শিখে। রাইটিং এর আপনার প্রশ্নটা হয়তোবা যে আপনি যে কোন টাইপের কন্টেন্ট লিখবো, কিভাবে কন্টেন্ট লিখবো। হ্যাঁ, হ্যাঁ যেমন হ্যাঁ। আমি বললাম ওই যেমন নিউরো মার্কেটিং এর যে ক্লাসটা, পুরা 4 ঘন্টার একটা ক্লাস পাবেন নিউরো মার্কেটিং এর উপরে। ওই ক্লাসটা করলে মানে এই যে এই মানে এরকম বেসিক লেভেলের প্রশ্ন আপনার আর থাকবে না ইনশাআল্লাহ। আমি আশা করি আপনি বুঝতে পারবেন যে আসলে কি কথা বললে আহ, মানুষ কিনবে, কোন কথা বলা উচিত অ্যাডে, কোনটা বলা উচিত না। যেমন এই যে একটু আগে যে ভাই বললো না, আমার $50,000 পার মান্থ চালায়, উনি আমার কথাগুলোর গুরুত্ব বুঝছে। তো এই ধরনের মনে করেন আহ, ওই আহ, জিনিসপত্রই আমি দিব। ঠিক আছে, আপনি ধরেন মানে ওই গতানুগতিক সবাই যেটা করতেছে আপনি ওই কাজটা করবেন না। আপনি করবেন কি, মানে এমন জিনিস লিখবেন, হ্যাঁ, যে জিনিসটা মানুষকে একদম ম্যাগনেটের মতন টানে। কিন্তু এগুলা ঠিক বিহাইন্ড আছে। দ্য সিন, এই জিনিসগুলো তো আপনাকে শিখতে হবে, রাইট অর রাইট? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আর কোন জিনিসটা শিখছেন এটা তো বললেন না। সবাই দেখতেছি মিস করে ফেলতেছি। এটা করলে কি হয় জানেন, মানে এটা শুধুমাত্র আমার জন্য না, ধরেন আপনি একটা লার্নিং শেয়ার করলেন, যেমন একটু আগে যে আটটা মানুষের যে ডিজায়ার, ওই ওই গেমটা যে কি উনি ব্যাপারটা বুঝছে, এবং আমি ওই 8টা জিনিস দিয়েই অ্যাড চালাই, এবং যখনই কোনো প্রোডাক্ট রিসার্চ করি ইনস্টাগ্রামে, ওগুলাকে একদম আমার ওগুলো মুখস্থ হয়ে গেছে, মাস্টারি হয়ে গেছে। ও মাই গড, এটা হেলথে পড়ছে, এটা ওয়েলথে পড়ছে, এটা রিলেশনশিপে পড়ছে, এটা বাচ্চার এখানে পড়ছে, এটা ওর নিজে মরে যাবে, হ্যাঁ ওইটাতে পড়ছে, ফিল্টারে পানি খাচ্ছে, পানি খাইতেছে, পানিতে আপনি বলতেছেন ভাই আপনি বিষ খাচ্ছেন। এই যে দেখছেন কতগুলা জীবাণু, আপনি নিজে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন, কিন্তু ওই বলবেন একটা কিন্তু দিবেন আর একটা, এটা তো করবেন না। ডেফিনেটলি আপনি ভালো জিনিসই দিবেন, তার মানে কি আপনি নিউরো মার্কেটিং এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি মানে খারাপ ওয়েতে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, মানুষকে ভয় দেখা, ভালো ওয়েতেও করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে যে এই ক্লাসটাতে যা যা বললাম সবকিছু ক্লিয়ার কাট করে বললাম না। মানে জি আমি জি। শিখলে কি পাবেন, না শিখলে কি পাবেন, আবার আসা মাত্রই আপনি এই যে আপনাকে একটা উচ্চাভিলাষী স্বপ্ন দেখায় নিয়ে আসতেছি না, এইটাও বলতেছি। আপনি কি থাকবেন, মানে সর্বোপরি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি, ভালো বিজনেসম্যান হওয়াটা বেশি জরুরি। তারপর কাস্টমার যেটা চায় ওইটা নিয়ে তো আপনাকে গবেষণা করতেই হবে। ওটা ধরেন আপনার একটা কাছে এমন ভালো প্রোডাক্ট আছে কিন্তু ওইটার চাহিদাই নাই, ওইটা মানুষের 8টা হিডেন চাহিদার মধ্যে যাচ্ছেই না, ওইটা আপনি মানে খুবই আর্জেন্সি পেইন ক্রিয়েট করতেছে না। এখন ওই প্রোডাক্টের পিছনে আপনি 5 কোটি টাকা ইনভেস্ট করতেছেন, কোনো সেল নাই। এই গত সপ্তাহে আসছিল না সাকিব, এক ভাই বলছে আমি চায়না থেকে এতগুলা প্রোডাক্ট নিয়ে আসার। তারপর এর আগে আরেক ভাইকে আমরা প্রোডাক্ট সেল করে দেওয়ার ক্ষেত্রে হেল্প করছি। ওই ভাই অনেকগুলা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বলছে ভাই আমার এই যে গলার কাটা হয়ে গেছে এগুলা, যে কোনো প্রকারে কিছু একটা করেন ভাই। তাকে অনেকগুলা আমি ফ্রি অফ কস্টে পরামর্শ দিছি, কনসালটেন্সি বাবদ একটা টাকাও নেয়নি। হ্যাঁ, কিন্তু ওই 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 পেমেন্টটা আমি কোনো না কোনো একদিন পাবো। ঠিক আছে না? সো এই যে মানুষ কি করে, চিন্তা করে না যে এই প্রোডাক্টটা চলবে কি চলবে না, চললে কেন চলবে, না চললে কেন চলবে না, এই কোনো রিসার্চ নাই, কোনো কিছু জানে না।
ধাম করে বিজনেসে নামে, আর ওই 90% বিজনেসম্যান ধ্বংস হইবে, এটা তো স্বাভাবিক তাহলে। ঠিক ও ঠিক ভাই। জি ভাইয়া, জি, রাইট রাইট। তো কি লার্নিং একটা শেয়ার করেন, কুইক ভাই কুইক, আমরা সবাইকে সময় দিব এবং একটার আগেই শেষ করব। ফেসবুক অ্যাড ট্যাড দেওয়ার ওগুলো দেখছি, অনেকগুলো অ্যাড রান করে ইয়ে করছি। আহ, তারপরে অ্যাডে একটু প্রবলেম থাকার কারণে আপনার ব্লক করে দিয়েছিল, তো ওখানেই ইন করে দিয়েছে, আর পরে আর আগাই নাই। আমি আপনাকে প্রশ্ন করছি যে এই যে আজকে মনে করেন 5 ঘন্টা সময় ধরে, হ্যাঁ 5 ঘন্টা প্লাস, 5.5 ঘন্টা সময় ধরে যা যা শিখলেন, এইটার মধ্যে কি শিখতে পারছেন এই ক্লাস থেকে? কোনো একটা লার্নিং জাস্ট বলেন, এটা অন্য সবার শেখা রিকল হবে। অনেকগুলো লার্নিং দিছি না, ওই যেমন প্রথমেই যিনি কথা বললেন, না না, আবু আবু হুরায়রা ভাই, উনি যে বললেন যে এই 8টা জিনিস যে কি জিনিস দিছেন ভাই, তখন এই জিনিসটা বলার কারণে কি হইলো, বাকি সবার মধ্যে বললো যে আমি স্লাইডটা পাওয়ার পরে ওই 8টা জিনিস খুব ভালো করে দেখবো। সো আপনিও এরকম অন্য মানুষের উপকার করেন, বাকি যারা এই লাইভে এখনো আছে তাদের উপকার করেন, কিছু একটা লার্নিং শেয়ার করেন, এতে করে আপনার, বুঝেন নাই? জি জি জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এবার বুঝছেন। এখান থেকে আছে ভাইয়া, মার্কেটিং স্ট্র্যাটেজি যেগুলো, এই যে বিভিন্ন আহ, কৌশলগুলো দেখালেন। আহ, আমি ওই স্লাইডের সময়, যখন 8টা স্লাইড দিয়েছিলেন তখন একটু অন দা ওয়ে ছিলাম। তো পরে যে আপনার এই যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি গুলা, কৌশল গুলা আলোচনা করছেন, ওইগুলো আমার কাছে ভালো লাগছে। ওকে, অনেকগুলা কৌশল তো বলছি, মানে স্ট্র্যাটেজি মার্কেটিং এর কৌশলটাই, যেমন একটা আমি বইয়ের রেফারেন্স দিলাম, হ্যাঁ যে হ্যাঁ। সান তজু দা আর্ট অফ ওয়ার বইয়ে 2500 বছর আগে লিখছে, ওই বইটা এখন মার্কেটিং এ ব্যবহৃত হয়। যুদ্ধের কৌশল ইউজ হইতেছে মার্কেটিং এ, তাহলে আপনি যদি গতানুগতিক বুস্ট করা খালি জানেন, আপনি উড়ে যাবেন। তো ওই যে আহ, যে উনি কি বলছে সানজু, আপনার কাছে যদি পৃথিবীর সমস্ত সেরা মিসাইল, মেশিন গান সবকিছু থাকে, পারমাণবিক বোমা, তারপরে আপনি যুদ্ধে হেরে যাবেন। তার মানে কি, আপনি টুলস দিয়ে কিছু করতে পারবেন না। টুলস মানে কি, যারা টুলস চালানো শুধুমাত্র শেখে, যাদের এই লেভেলের অ্যাডভান্স নলেজ নাই, শুধুমাত্র টুলস এর জ্ঞান আছে, তাদেরকে বলা হয় টেকনিশিয়ান। এখন এই কথাটা যদি কাউকে লাগলেও তো আমার কিছু নাই, এই লাগা থেকেই যদি আপনি আপার লেভেলে যান, ভালো না আপনার লাইফের জন্য? যেমন ইলন মাস্ক, কারণ ইলন মাস্ক যদি তার এক্স মানে টুইটার যে কোম্পানি, ইলন মাস্কের ইয়ে আছে না, তখন ইলন মাস্ক বলতেছে আমি তো এই কোম্পানির মালিক, এখন আমি শিখি এই ফলো বাটনটা কিভাবে একটু অন্যরকম করা যায়, একটু ডিজাইন করা যায়। এই যে টুলস চালানো যদি ইলন মাস্ক ওই শিখে সফটওয়্যার কেমনে বানায়, তার গ্রোক আছে, গ্রোকে রেসপন্স আসার জন্য এআই এর কোন পার্টটা ইন্টিগ্রেট করা লাগে, যে দেখি একটু এআইটা শিখি, আমি এআই ডেভেলপিং ইঞ্জিনিয়ারিং শিখে আমি কোনো একটা ভ্যালু অ্যাড করি। এই টুলসটা কি শিখতেছে ইলন মাস্ক, নাকি ইলন মাস্ক স্ট্র্যাটেজি গেম বানাচ্ছে বিহাইন্ড দ্য মাস্টার মাইন্ড? ইলন মাস্ক কি ভাই মাস্টার মাইন্ড? ও জাস্ট শুধু গেমটা বানায় আর ইমপ্লিমেন্ট করে এমপ্লয়ি। এখন আপনি যদি শুধুমাত্র সারা জীবন টুলসে শিখতে চান, যেমন এই যে এই ক্লাসটাতে যারা যারা জয়েন করছিলেন, যে না আমি শুধুমাত্র ভাই আমার ওই মানে টুলসই দরকার, আমার টেকনিশিয়ান হওয়াটাই ঠিক আছে, আমি আপনাকে আপার লেভেলের জিনিস দিচ্ছি, ইলন মাস্ক হওয়ার থিওরি দিচ্ছি, আপনি বলতেছেন না ভাই আমার নিচেরটাই লাগবে। তো এখন আপনি টেকনিশিয়ান হইতে চান, নাকি মাস্টার মাইন্ড হইতে চান, যে স্ট্র্যাটেজি বিল্ড করবেন, মহাজাগতিক ল জানবেন? আপনি এই এভরিথিং ইজ ল, যে কি করলে কি হয় পৃথিবীতে, ল মানে কি জানেন? এইটা করলে এইটা হয়। সেদিন একদিন ওই যে রকমারি সোহাগ ভাইয়ের একটা পডকাস্ট শুনলাম, উনি বলতেছে যে আহ, ভাগ্য কি জানেন ভাই? ভাগ্য মনে হলো পৃথিবীতে এইটা করলে এইটা হয়। আপনি গরিব থাকার জন্য যা যা আছে এগুলা করবেন, আর আপনি বলবেন যে আমি ভাই বড়লোক হইতে চাই, এবং বড়লোক না হইলে আপনি মানুষকে গাইলাগালি শুরু করবেন, এই ওর কোর্স করছি কাজ হয় নাই, এই এটা ভাগ্যের দোষ, এই সরকার, এটা করোনা, হে হো। আরে ভাই পৃথিবীটা চলে এটা রুলস এর লতে, আপনি এইটা করলে এইটা হবে। একটা রিক্সাওয়ালা ভাই, উনি জানে না হোয়াট ইজ গ্রাভিটি। একটা মানুষকে যেমন উপর দিকে লিফটে সিঁড়ি বেয়ে উপরে উঠলে কষ্ট লাগে না, তার মানে আপনি মহাকর্ষ
শক্তির বিপরীতে কাজ করতেছেন, কাজ করলে আপনার শক্তি বেশি অপচয় হবে, আপনার কষ্ট বেশি হবে। এবং উপর থেকে যে কোনো কিছুকে ফেলে দিলে, নিউটন যেন আবিষ্কার করলেন আপেলকে ফেলে দিলে নিচেই পড়বে। উপর থেকে কোনো কিছুকে ফেলে দিলে, এই যে উপর থেকে ফেলে দিলাম, এই যে নিচেই পড়লো, ইটস আ ল। এখন আপনি এই কাজগুলো করবেন, আপনার এইরকম একটা লাইফ হবে। কারণ আপনি বলবেন যে এটা ভাগ্যের দোষ। আল্লাহ তাআলাই আবার সূরা আর রাদের 11 নম্বর আয়াতে বলতেছে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলাও তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এই কোরআনের আয়াত দেখবে না ওই ভাগ্যকে দোষ দেওয়া, সে নিজের 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 মানে নিজের কপাল যে নিজেই পুড়ে, ওই লোক এগুলা দেখবে না। তারপরে সূরা আন নাজমের সম্ভবত 39 নম্বর আয়াতে মানে পর পর না সরি 5 কি 6 নম্বর আয়াত খুঁজলেই পাবেন, মানে এই কথাটা লিখে সার্চ দিলেই পাবেন যে মানুষ যা চেষ্টা করে তার বাইরে কিচ্ছু পায় না। হুম। আপনি চেষ্টা করবেন না, কিন্তু ওই জিনিসটা আপনার হাতে এইরকম করে এসে পড়বে। এটা ভাই এই দুনিয়াতে হবে না, ওটা জান্নাতে হবে। আপনি পাখির গোশত খাবেন, একটা উড়ে যাওয়া পাখি দেখে মাংস এসে আপনার সামনে হাজির হবে, এটা জান্নাতে হবে। এটা দুনিয়াতে হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা একটা রুলস সেট করে পাঠায় দিছে। এই জন্য আমি বলি টুলস এবং স্ট্র্যাটেজি, টুলস আর স্ট্র্যাটেজির পরে যারা টুলস আর স্ট্র্যাটেজি জানে, যারা এই যে মহাজাগতিক ল গুলা জানে না, এরকম শত শত ল আছে, এই ল গুলা জানে, তারা আবার এই দুইটা না জানলেও তাদেরকে চালাইতে পারবে। আর যে স্পিরিচুয়ালিটিতে একদম মাস্টার, সে আবার এই তিনটাতে অটোমেটিক্যালি মাস্টার হয়ে যাবে। যদিও এগুলো শিখতে হবে, কিন্তু দেখবেন যে, কিন্তু আপনি যদি শুধু টুলস শিখেন, আপনার স্ট্র্যাটেজি নাই, আপনার ল নাই, আপনার স্পিরিচুয়াল জার্নি নাই, এগুলো লার্নিং এর এগুলো স্টেজ আছে। কারণ আপনি লার্নিং এর কোন স্টেজে আছেন? এই যে সবাই ছুটছে এআই শিখতে হবে, চ্যাট জিপিটি আসছে, এইটা শিখো ওইটা শিখো। ভাই আপনি 10 বছর পরে গিয়ে দেখবেন ওদের লাইফ, ওরা জয় টাকা ইনকাম করে, ওই ব্যাংক ব্যালেন্স এই আজকে যেমন, ওই 10 বছর পরে গিয়েও তেমন। কারণ হাউ মানি ওয়ার্কস, টাকা কিভাবে কাজ করে, টাকা কিভাবে নিজের পকেটে আসে, টাকা কিভাবে ফলো করে, এই অ্যাডভান্স লেভেলের লার্নিং, অ্যাডভান্স লেভেলের ল তারা জানে না। সো এবার থ্যাংক ইউ সো মাচ সিরাজুল ভাই। এবার আমরা সুযোগ দেই তানভীর হোসাইন ভাইকে। তানভীর হোসেন ভাই, আপনি আনমিউট করুন এবং কথা বলুন। ভাই আছেন, মানে আনমিউট করতে পারতেছেন না নাকি? আহ হয়তোবা ফোন রেখে ঘুমায় গেছেন, এরকম হইতে পারে। আচ্ছা, ডক্টর এম মাসুদ করিম ভাইকে রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কনগ্রাচুলেশনস। যে বিষয়টা আসলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো যে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিজনেসের জন্য তিনটা পয়েন্ট আপনি উল্লেখ করছিলেন। একটা হলো প্রোডাক্ট, ফাইন্যান্স, মার্কেটিং। হ্যাঁ, হ্যাঁ। আসলে মার্কেটিং যদি না জানে তাহলে যত ভালো প্রোডাক্টে হোক সেটা কিন্তু চলবে না। না। মার্কেটিং সবচেয়ে বেশি। হ্যাঁ, যে কোনো বিষয়ের উপরে। হুম। যেমন একটু ইন্টারাপ্ট করি, সরি, আপনি কি মানে ডাক্তার তো ডেফিনেটলি, তাই না? আমার শুরুতে যেহেতু আসছে, অবশ্যই। এই যে ডক্টর, হ্যাঁ হ্যাঁ, মানে ডাক্তার তো আপনি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ। যেমন এই যে বাংলাদেশে জাহাঙ্গীর কবির ডাক্তার আছে, উনি কি বেস্ট ডাক্তার? সারা বাংলাদেশে কত ডাক্তার আছে, উনি কিন্তু বেস্ট ডাক্তার না। ওনার মার্কেটিং নলেজটা, স্কিলটা বেস্ট, দ্যাটস ওয়াই উনি কিন্তু এত বেশি পরিমাণ কাস্টমার পাচ্ছে, ঠিক না? জাহাঙ্গীর পলিসিটা হলো আসলে পলিসি মেকিংটা গুরুত্বপূর্ণ মার্কেটিং এর। হ্যাঁ, হ্যাঁ। জাহাঙ্গীর পলিসি মেকিং করছে, যে প্রোডাক্ট গুলো সে নিয়ে আসছে তার ডিগ্রি হলো অনলি ফর এমবিবিএস, আর কোনো ডিগ্রি নাই। ঠিক আছে, ডিগ্রি চিন্তা দিয়ে সে করা কিন্তু যায়, মানে সে ডাক্তারি ডিগ্রি নাই তার। ও মাই গড, এটা এটা আজকে নতুন ইনফরমেশন জানতেছি। যদি তার কোনো ডিগ্রি নাই।
এমবিবিএস এর পরে আর কোনো উচ্চতর ডিগ্রি নাই। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এমবিবিএস এর পরে বুঝতে পারছি বুঝতে পারছি। তা বুঝতে পারছেন? এমবিবিএস পাস করলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার না, হইতে গেলে অনেক সিনিয়রের পিছনে দীর্ঘদিন থাকতে হয়। ঠিক আছে, রাইট, ডাক্তারি এমন এক্স্যাক্টলি। একটা জিনিস। এবং জাহাঙ্গীর আলমের আমার আমার ওয়াইফ একটু ইন্টারাপ্ট করে, আমার ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স, সে সরকারি গভর্নমেন্ট জবই করতো, পরে এখন আমার বিজনেসেই সময় দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই বিষয়গুলো একটু হলেও হালকা পাতলা এই জন্য বুঝি। অনেক পরিশ্রম করতে হয়, অনেক দৌড়াইতে হয়, মানে হিউজ কিছু করার পর একজন মানুষ ডাক্তার হয়, আমি একমত। আচ্ছা, জাহাঙ্গীর আলমের কথা বলছেন, তো আমি জাহাঙ্গীর আলমের সেন্টার ভিজিট করতে গেছি যে আসলে ওইখানে কোন কোয়ালিটির লোকগুলা চায়। ঠিক আছে, ওইখানে হুম তার জামাতের একটা গ্রুপকে সে মোটিভেট করে নিছে। হ্যাঁ, ওইখানে হুম সে প্রতিদিন একটা মোটিভেশনাল ট্রেনিং করায়। জাহাঙ্গীর আলম কিন্তু কোনো রুগী দেখে না, রুগী দেখে হইলো পুষ্টিবিদ কিছু আছে, পুষ্টি ওইখানে খুব অল্প বয়সের 22 থেকে 25 বছর বয়সের, ওরা হুম প্রথমে গেলে ইনভেস্টিগেশন দেয়। হ্যাঁ, হুম এই গুলা আপনার রেট হইলো 12 থেকে 15 হাজার টাকা। মানে ডাক্তার হইলো ফ্রি বুঝাইতেছে, কিন্তু আসলে ওই যে একজন হেলথ কনসালটেন্ট হিসেবে যাকে দিচ্ছে সে হইলো পুষ্টিবিদ, তার তো হ্যাঁ, এমনি 400 টাকার উপরে ভিজিট নিতে পারে না। আর এখানে 15 হাজার টাকা টেস্ট করলে তো 50% কমিশন এমনি পায়। তাহলে এখানে এমনি কিন্তু পায়। একটা, আর আপনার একটা লবণের দাম যেখানে হলো 180 টাকা পিঙ্ক সল্ট, সে হুম। লবণ সে বিক্রি করে 1200 টাকা। এটাই হলো মার্কেটিং। মার্কেটিং ইজ বিজনেস, মিলে গেছে না, মার্কেটিং ইজ বিজনেস। সো ওনার যে যখন আপনি ওই মানে এই যে ফানেলের একটা ক্লাস রাখছি না আমি মার্কেটিং মাস্টার মাইন্ডে, যে কাস্টমার ল্যাডার ফানেল, এই যে উনি যে ক্লাস করায়, আমি কিন্তু ওনার এই পুরো জিনিসটা আপনি আপনার দিক থেকে বললেন, আমি যদি মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে বলি, বা দুনিয়ার যে কোনো মার্কেটারকে যদি বলা হয়, ওনার জিনিসটাকে এভাবে বলবে। যেহেতু আমি আপনার কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে শুনেই আমি মানে ওনার বিহাইন্ডে দেখবেন এরকম পরামর্শদাতা অনেক ভালো একজন কেউ আছে, ডেফিনেটলি আছে। এবং আহ, উনি যে ওই যে টেস্ট গুলা করাচ্ছে, টেস্ট গুলা করার পর আবার প্রোডাক্ট বিক্রি করে, এগুলা হচ্ছে ওনার কি ফানেল না, মানে একটার পর একটা ল্যাডার। দেখেন একটা কাস্টমার ঢুকলে, যেমন আমার খালু, উনি গিয়েছিলেন, তবে ওই মানে গিয়েছিলেন উনি, আবার মানে মারাত্মক লেভেলের বেনিফিটও পাইছে, মানে এত মোটা ছিল আমার খালু, বুঝছেন। তারপর ওনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ, তারপরে মানে কিডনি মিডনি যা কিছু আছে অনেকগুলো জায়গাতে টেস্ট করছে, মানে খালি ওষুধ দেয়, সব জায়গাতে ওষুধ খায় ওষুধ খায়। পরে ওনার কাছে গেছে, মানে হয়তোবা কাজও করে, বুঝেন নাই। ওই এখন আল্লাহর মতো ওনার কোনো ডায়াবেটিসও নাই, আমার মানে যেটা ভালো, এটাকে তো একটু ভালো হালকা পাতলা বলতেও হবে, যে উনি আর এখন ওষুধও খায় না, তারপর ডায়াবেটিসও কন্ট্রোলের মধ্যে আছে, শরীরটাও একদম ফিট হয়ে গেছে। কফি এনেমা, এটা সেটা আর অনেক কিছু, মানে 1 লাখ টাকার মতন প্রোডাক্টও কিনছে, কিন্তু ওই আচ্ছা, আমাকে হুম হুম একটু কথা বলতে দেন প্লিজ, আমাকে হ্যাঁ কথা হ্যাঁ বলতে দেন। আমি যা আচ্ছা দেখছি তা শেয়ার করি মার্কেটিং পলিসি। যে হ্যাঁ উনি আসলে কিছু পলিসি অ্যাপ্লাই করছে, ওইখানে বেশিরভাগ হলো উত্তরবঙ্গের লোক। হুম ঠিক আছে, দিনাজপুর, উত্তরবঙ্গের লোক বেশি। হুম উত্তরবঙ্গের লোকেরা একটু অন্য টাইপের, মানে হুম একজন আসতে তার পিছনে আরো 10 জন চলে আসে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আর যে ওরা হলো তাবলিগ জামাত করে, তাবলিগ জামাতের একটা কৌশল আছে যে একজন আসলে ওইখানে অন্যজনও কিন্তু চলে যায়। এরা কিন্তু দলে দলে আসে, এটার মতো। এটা আচ্ছা গেল আচ্ছা দুইটা। হুম তৃতীয়ত হইলো কি, ওইখানে এই যে ব্ল্যাক রাইস, আপনি স্বপ্ন বাংলাদেশে ভালো মার্কেটিং করে 250 টাকা করে স্বপ্ন ব্ল্যাক রাইস বিক্রি করে, হয়ারি জাহাঙ্গীর আলম বিক্রি করে 990 টাকা কেজি। এটাই মার্কেটিং পলিসি। মাই গড, কথা, মানে দামের পার্থক্যটা দেখছেন। সিয়াসিড বিক্রি করে উনি, সিয়াসিড নিয়ে তো অনেক ভিডিও বানায়। আচ্ছা, সিয়াসিড, আরো আছে, যেমন পাখির যে খাবার, ঠিক আছে, হ্যাঁ যে হুম খাবারগুলো পাখির, আপনার পাখির মার্কেটে গেলে পাবেন, সেগুলি 140 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, এটা হুম উনি বিক্রি করে 890 টাকা করে। এখানে অনেক প্রোডাক্টটা অনেক ভেরি করে প্রাইস, কিন্তু উনি কিভাবে বিক্রি করে, ওনার যে উস্তাদ, তার নাম হুম হলো ডাক্তার মাহমুদুল হক।
উনি হ্যাঁ হলো থাইল্যান্ডে, উনি কিন্তু থাইল্যান্ড। কার্ডিওলজি। হুম হ্যাঁ, কার্ডিওলজি মজিবুল হক। আরেকজন মজিবুল হক আছে ইউএসএ, আমেরিকা। এই মজিবুল হকের বাড়ি হলো ঢাকা পূর্ব অঞ্চলে, ঠিক আছে? উনি হুম হলো কার্ডিওলজি, থাইল্যান্ডে ওনার ক্লিনিক। তো ওনার গুরু হইলো মজিবুল হক, ঠিক আছে? হুম আর একজন আমেরিকান যিনি, উনি হলো নিউট্রিশনিস্ট, এমডি কোর্স করা, উনি হুম উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। এই জাহাঙ্গীর কবির হলো এই মজিবুল হকের শিষ্য, কথা বুঝছেন? সে নেচার প্যাথের উপরে। আপনাকে যদি বলা হয় যে আপনি 7 থেকে 10 দিন ফুড হ্যাবিট চেঞ্জ করেন, আপনার কোনো ওষুধ লাগবে না, ডায়াবেটিস এমনি কন্ট্রোল হবে উইদাউট ফুড হ্যাবিট চেঞ্জ। আমরা আসলে আমাদের জিভকে কন্ট্রোল করতে পারি না, বিধায় আমরা বিভিন্ন রোগে এই যে আক্রান্ত হই। আমি আমি 77 কেজি থেকে, বুঝছেন, এই যে আমি যে 77 কেজি ছিলাম না, বললাম না গত বছরও 77 কেজি ছিলাম, আমি 61 কেজি ওজন হয়েছে এখন মাত্র আমার। তো ওই শুধুমাত্র এই ফুড হ্যাবিট মানে খাবার কন্ট্রোল করার হ্যাঁ, মাধ্যমেই এটা আমার হয়েছে। হ্যাঁ, একটা ঠিক সূত্র বলছেন। মনে রাখবেন, খাইলে মরে, না খাইলে কিন্তু মানুষ মরে না। না খেলে মরে না, রাইট। তো ওই আরো মানে আমাদের ওই একটার মধ্যে শেষ করতে চাইছিলাম, মাসুদ করিম ভাই, ওই আরো কয়েকজন হাত উঠে রাখছে, তো আমরা সুযোগ দিই, পরবর্তীতে আপনার সাথে দরকার হয় আমি আরো কথা বলবো, হ্যাঁ, মানে সমস্যা নাই। সো আমার পরিচয় সুযোগ দিয়ে অন্য কাউকে। 1 মিনিট, আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু একজন লেখক, আমার ইউটিউবে নাটক আছে আমার লেখা, মাসুদ করিমের। হ্যাঁ, মাশাআল্লাহ আমার বই মাশাআল্লাহ। আছে, ঠিক আছে? 97 আমি জাতীয় পুরস্কার পাইছি, হুম হুম ঠিক হুম আছে? তো এখন আসলে টপে ওঠার জন্য কতগুলা কৌশল লাগে, এজন্য বলছে শিবখারা, কিন্তু এরা ভিন্ন ভিন্ন কাজ করে না, একই কাজ করে ভিন্ন ভিন্ন উপায়ে। এটা মার্কেটিং এর সবচেয়ে একটা ওয়ার্ড। হ্যাঁ, দারুণ দারুণ কথা বলছেন, দারুণ লার্নিং শেয়ার করছেন আপনি। এই যে মার্কেটিং এ ধরেন অনেক বই আছে, আপনি যেহেতু লেখক, বইটার ক্ষেত্রে ভালো বুঝতে পারবেন যে অনেক ভালো লেখছে, ভালো লিখছে বইটাতে, কিন্তু বইটা সেল হচ্ছে না। কিন্তু কিছু কিছু বই আছে আবার একবারই ধরেন মার্কেটিং এর কারণেই, এই জন্য বলা হয় বেস্ট সেলিং বুক। আজকে ক্লাসের মধ্যে বলছি, বলা হয় না বেস্ট রিটেন বুক, বেস্ট হম হম সেলিং মানে যেটা সবচেয়ে বেশি সেল হবে ওইটাই বেস্ট। বেস্ট সেলিং কার টয়োটা, টয়োটা কিন্তু হম বেস্ট কার না, টয়োটা বেস্ট সেলিং কার। এখন যেটা সবচেয়ে বেশি বেস্ট সেল হয়, মানুষ ভেবে নেয় এইটাই বেস্ট, বুঝছেন? এখন আপনার কাছে জাহাঙ্গীর কবির মনে হচ্ছে যে এমন এমন এমন, কিন্তু দেখতেছে সারা বাংলাদেশের মানুষ ওই জায়গায় যাইতেছে, আরে ওইটাই বেস্ট। সো আপনি যদি একজন ভালো মানে বিজনেসম্যান হইতে চান, সো আপনাকে একজন ভালো মার্কেটার হইতে হবে। এই জিনিসটা আপনি কারো কাছে ডেলিগেট করতে পারবেন না, ডেফিনেটলি ইথিক্যালি মানুষের ক্ষতি করে না, এই জায়গাতে না না, কোনোভাবে আমি কম্প্রোমাইজ করব না। যেমন আমি একটা ভ্যালু দিব মানুষকে, মানুষকে যে পরিমাণ ভ্যালু দিব, মানুষ যেন স্বেচ্ছায় খুশি মনে বলে যে হ্যাঁ আমি এই টাকার ভ্যালু পেয়েছি। যেমন আমি কিন্তু আজকে ক্লাসে জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে যে 99 টাকা দিয়ে জয়েন করছেন, কারা কারা ভ্যালু পাইছেন? অনেকেই বললো আমি 50,000 টাকার ভ্যালু পাইছি, অনেকেই বললো যে মানে চিন্তারও বাইরে কয় টাকা দিচ্ছি কয় টাকার পাইছি। সো এইরকম আপনি যেভাবেই মার্কেটিং করেন, দিন হম। শেষে একটা জিনিসে ঠিক থাকতে হবে যে আপনার কাস্টমার ভ্যালু পাইলো কিনা। ঠিক আছে না মাসুদ ভাই? আমরা নেক্সট কাউকে দিয়ে দিই তাহলে। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। আহ তানভীর হুসাইন ভাই কথা বলছেন না? কথা বলেন নাই। জি, আসসালামু আলাইকুম প্রিয় মেন্টর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? যাক, সম্মানিত প্রিয় স্যার, আপনার ক্লাসে জয়েন হয়েছি। কত টাকা দিয়ে জয়েন হয়েছি এটা বড় বিষয় না, আসলে আমার জায়গা থেকে আমি কতটুকু নিতে পেরেছি এটাই হচ্ছে বড় বিষয়। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যতগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছেন, গুছিয়ে কথা বলেছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার, আমরা তো নতুন, আসলে একসাথে এতটা লং টাইম ধরে ক্লাস করা আসলে যদি আমাদের পক্ষে সম্ভব হয় না অতটা, তবে যতটা নিতে পারছি চেষ্টা করছি। তবে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে সেল করতে করতে যে ব্র্যান্ডিং করুন, আপনি যে আমাদেরকে স্ক্রিন শেয়ার করেছিলেন, এই হুম বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। হুম আর
আরেকটা বিষয় নিয়ে আমরা একটু জানবো আপনার কাছে আমি, সেটা হচ্ছে আজকে থেকে নিজের চোখে না, মানে আজকে থেকে মানে আমার চোখ দিয়ে না, কাস্টমারের চোখ দিয়ে যে চশমাটা আপনি দিয়েছেন স্ক্রিন শেয়ারে, এই হুম বিষয়গুলো আমি একটু করে জানতে চাচ্ছিলাম। আর সর্বশেষ যে বিষয়টা ছিল আমার, সেটা হচ্ছে যে ভিডিও ক্লাস কি দিবেন নাকি। আর সর্বোপরি এইটুকু যে প্রিয় স্যার, টাকার বড় বিষয় না, দোয়া করি আপনার জন্য, যতটুক নেওয়ার নিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ওকে, প্রশ্নটা করে অনেক ভালো কথা বললেন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। হুম কত কথা আর মনে থাকবে, যা কিছু আছে এই এক্সপেরিয়েন্সে সব তো চাইলেও একবারে দিতে পারবো না, রাইট অর রাইট? ব্র্যান্ডিং জিনিসটা কি, এই জিনিসটা আপনার আগে বুঝতে হবে। ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে লোগো না, কালার না। ব্র্যান্ডিং মানে ওই প্যাকেজিং না। ব্র্যান্ডিং মানে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, ওই পোস্টটা কিভাবে করতেছেন একটা ব্র্যান্ডিং ওয়েতে, এইটা মানেই ব্র্যান্ডিং না। ব্র্যান্ডিং মানে কিন্তু দুঃখজনক ব্যাপার, 99% মার্কেটার, 99% বিজনেস উদ্যোক্তা এটাই জানে। এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম না, যে ব্র্যান্ডিং মানে কি, এই জিনিসগুলাই আমরা সবাই জেনে আসতেছি। দ্যাটস ওয়াই এই জিনিসগুলোর পিছনে আমরা দৌড়াচ্ছি। সো আমি নতুন করে যেটা বলতেছি, যেটা নতুন লাগবে আপনার কাছে, এটাও শুনেন। ব্র্যান্ডিং মানে হচ্ছে কাস্টমারের মাথায়, আপনার কাস্টমারের মাথায় আপনার সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে যে ধারণাটা, এইটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। মানে সো ডিপ, এটা মানে অনেক ডিপ লেভেলের একটা কথা। যে আপনি ধরেন এই যে এই ক্লাসটাতে আপনি আছেন, এখন ক্লাসটা করলেন, এখন আমার সামনে ধরেন আপনি আমাকে বলতেছেন যে স্যার আপনার ক্লাসটা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আমার সামনে আপনি এই কথাটা আমাকে বললেন, কিন্তু এইটা এমন হইতে পারে ফ্যাক্ট, আপনি মানে সম্মান রক্ষার্থে মুখে বললেন, কিন্তু এই ক্লাস শেষে আপনি ধরেন আপনার একজন কলিগ বা আপনার একজন বিজনেসম্যান বা আপনার একজন পার্টনার বা আপনার সন্তান বা আপনার ওয়াইফ ভাই ব্রাদারের সামনে আমার সম্পর্কে কি বলবেন, এইটাই হচ্ছে ব্র্যান্ডিং। মানে কি যে একটা পাওয়ারফুল লার্নিং, এই জিনিসটা যদি কোনো একজন বিজনেস উদ্যোক্তা ধারণ করতে পারে, উনি জীবনেও তার কাস্টমারকে ঠকানোর কথা ভুলেও চিন্তা করবে না। এই যে একটু আগে ডক্টর মাসুদ ভাই যে ব্যাপারগুলো বললেন, হ্যাঁ, যে অনেক বেশি টাকা নিচ্ছে কিন্তু ওই পরিমাণ ভ্যালু দিচ্ছে না, বা যে কোনো একটা কথা। তো যখন মানুষ ওইভাবে চিন্তা করবে, কোনো একজন উদ্যোক্তা যখন ওইভাবে চিন্তা করবে যে ব্র্যান্ডিং মানে কাস্টমারের মনে আমার, মানে আমার সম্পর্কে, আমার প্রোডাক্ট, আমার বিজনেস, আমার ক্যারেক্টার, আমার চরিত্র, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং জিনিস নিয়ে ধারণাটাই হচ্ছে ব্র্যান্ডিং। বুঝছেন তো? সেইটা এখন আপনার ব্র্যান্ডিং করতে করতে আপনার কি করতে হবে বলছিলাম, আপনার সেল করতে হবে, তাই না? তো ব্র্যান্ডিং করতে করতে সেল করতে হবে, তার মানেটা কি? এই যে আপনি আপনার কাস্টমারকে একটা প্রোডাক্ট দিয়ে হোক, একটা সার্ভিস দিয়ে হোক, একটা মানে যাই দিয়ে হোক, আপনি এমন ভাবে হ্যাপি করবেন, তাকে খুশি করবেন, সে যেন মনে করে যে আমি অনেক ভালো ফিল পাইছি, অনেক ওভার ডেলিভারি পাইছি, যা পাওয়ার কথা ছিল তার চাইতেও আমি বিয়ন্ড বেশি পাইছি। যখন এটা পাইলো তখন সে কি করলো, আরো আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, আপনাকে আরো কাস্টমার রেফার করলো, তার ভাই ব্রাদারকে বললো যে ভাই ওনার প্রোডাক্ট, ওনার কাছ থেকে আরো প্রোডাক্ট কিনেন। সো আপনি এখন অ্যাওয়ারনেস অ্যাড চালাই দিলেন যে আমার এই যে ভাই এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে আমার এই যে একটা প্ল্যানোরামা ডায়েরি, এটাতে আমি দিনের কখন কি করব না করব, হ্যাঁ, সবকিছু ফোকাস লিস্ট লিখে রাখি। হ্যাঁ, এই জিনিসটা আপনারা কিনেন। হ্যাঁ, এইটা আপনি অ্যাওয়ারনেস অ্যাড চালায় দিলেন, কোনো কল টু অ্যাকশন নাই, কেন কিনবে আর্জেন্সি নাই, কোনো অফার নাই, কোনো আপনার এইটার ব্যাক এন্ডে কোনো ফানেল নাই, শুধু ফ্রন্ট এন্ডে আছে। তো এগুলা কোনো কিচ্ছু নাই, আপনি শুধুমাত্র চেনানোর জন্য, আপনার প্রোডাক্টকে চেনানোর জন্য বা আপনার ফেসকে চেনানোর জন্য আপনি অ্যাড রান করলেন। এই কাজটা, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ধরেন মার্ক জাকারবার্গকে আরো বিশ্বের 1 নাম্বার ধনী হওয়ার দিকে সারা পৃথিবীর মানুষ ছুটায় দিতেছে, যেমন ডেভিড ওগিলভি, যাকে মডার্ন অ্যাডভার্টাইজিং এর ফাদার বলা হয়। ওনার একটা বিখ্যাত উক্তি কি বললাম একদম ক্লাসের শুরুতেই ছিল,
যে 99% অ্যাড কোনো মানি জেনারেট করতে পারে না, কোনো টাকা জেনারেট করতেই পারে না। তাহলে এগুলো কি? তাহলে এগুলা এগুলা বিউটিফুলি টাকা ওয়েস্ট করতেছে, মানে টাকা ওয়েস্ট করতেছে অনেক সুন্দরভাবে। আপনি টাকাটা ডাস্টবিনে ফেলে দিতেছেন, অনেক সুন্দরভাবে সাজায়া গোছায়া এরকম ড্রেস মেরেস পরে গিয়ে টাকাটা ফেলাই দিতেছেন। সো এই যে অ্যাওয়ারনেস রোগে ম্যাক্সিমাম কোম্পানি ভুগতেছে। সো আপনাকে যে কাজটা করতে হবে, এই যে যেমন ধরেন কথার কথা আমি এইটা যে উদাহরণ দিতেছি, এইটা যেহেতু আপনি এই ক্লাসটাতেই জয়েন করছেন, আপনি তো এইটা না বুঝলে আপনি আর কি বুঝবেন? এটা তো সবচেয়ে সহজ উদাহরণ, প্রোডাক্টের ক্ষেত্রে উদাহরণ, তারপর আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। এই যে আমি প্রথমে চাইলে কি করতে পারতাম, একদম মানে আমার নিজের অ্যাওয়ারনেসের জন্য ধরেন $1,00,000 একটা দিলাম অ্যাড চালায়া, বিভিন্ন জায়গায় আমি স্পন্সর করলাম যে একটা জায়গায় খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, এই যে নেও ছেলেপেলেরা $1,00,000 নেও, এই যে আমার ফেসটা দেখো, আমি এটাতে স্পন্সর করলাম। এই যে ধরেন আরো অনেক ইভেন্ট হয়, এই ইভেন্ট গুলোতে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 15-20 লাখ টাকা দিয়েও মানুষ স্পন্সর করে। এখন ওই যে ওইখানে স্পন্সরটা করছি, ওই স্পন্সর করলে আপনারা এই ক্লাসে জয়েন করতেন আজকে? ডেফিনেটলি করতেন না। ওই লোগো দেখতেন না, ওইখানে কোথায় কি আছে না আছে, একটা কল টু অ্যাকশন বাটন দিছি ভাই, কিউআর কোড স্ক্যান করে আপনারা যা জয়েন করেন, আপনি তো দেখতেনই না ওই লোগোটা। তাহলে আমি ওইখানে 10 লাখ টাকা খরচ না করে আমি এইখানে 10,000 টাকা খরচ করলাম। 10,000 টাকা খরচ করে আমি মোটামুটি ধরেন এই 350 লিড পাইছি। তো 350 লিড, হ্যাঁ, ধরেন আপনারা যে 350 জন জয়েন করছেন, এই তার মধ্যে ধরেন অনেকে আজকে 200 জন অনেক লম্বা সময় ধরে ক্লাস করছে, কারণ এত লম্বা সময় ধরে ক্লাস করার অনেকেরই ওইরকম মাইন্ডসেট নাই। যখন আবার বিজনেসকে বড় করতে হবে, এই ক্ষুধাটা যখন ভিতরে ঢুকবে, তখন আর আপনার কষ্টকে আপনার কষ্ট মনে হবে না। যখন আপনার বিজনেসটাকে মনে হবে আপনার সন্তান, তখন এই আপনার রাত জায়গাটাকে আর কষ্ট মনে হবে না। যেমন আমার মনে হয় না, আপনি বলেন সারা রাত ধরে কথা বলেন, আমি আছি, কারণ আমার বিজনেসটা ব্লাড রক্ততে মিশে গেছে। বুঝছেন, আমার বাবাও বিজনেস করতে করতেই মারা গেল। ঠিক আছে, মানে অনেকগুলা আহ সেদিন হিসাব করলাম 8টা বিজনেস করছে সাকিব না, 8টা বিজনেস করছে। আমার অলরেডি আল্লাহর মতো 18টা বিজনেস হয়ে গেছে এই লাইফে। সো মানে সবগুলাই তো হিট করবে না। যেটা হিট করবে, ধরেন জবে বা অন্য কোথাও, আপনি ধরেন ওই ক্রিকেট খেলার উদাহরণটা দেই, এক বলে ম্যাক্সিমাম 6 রান নিতে পারবেন, কিন্তু বিজনেস এমন একটা জায়গা, এইখানে আপনি এক বলে 1,000 রানও করে ফেলতে পারবেন। বুঝছেন? সো ব্র্যান্ডিংটা আপনি তাহলে কিভাবে করলেন? এই যে 350 মানুষ জয়েন করলো, তাহলে পরে এই এই ওয়েবিনারটা যদি আমি পরে আবার নেই, তখন 9,999 টাকা হবে। তখন তারা দেখবেন যে আবার জয়েন করবে। সো এই 350 আবার ধরেন 1 মাস পর 1,000 মানুষ হয়ে যাবে। তো এই যে আমি যে ওয়েতে কাজ করতেছি, এই 1,000 মানুষই আমার আবার পরবর্তী প্রোডাক্ট কিনবে, আবার আহ, মানে ডেফিনেটলি প্রথমটা ভালো পাইলে পরেরটা কিনবে। যদি প্রথমটা ভালো না পায়, জীবনে পরেরটা কিনবে না। এই যে এই নলেজ গুলা, এই লার্নিং গুলা একজন বিজনেস উদ্যোক্তার ভিতরে থাকতে হবে। এই নাই জন্য তারা কি করে, একদম মানে মাটি পর্যন্ত ঢুকে দিয়ে ডেলিভারি দিয়ে দেয়, বা মানে খারাপ প্রোডাক্ট দিয়ে কোনো রকম জিনিস দিয়ে ডেলিভারি দেয়। কারণ তারা বোঝে যে বিজনেসটা ওয়ান টাইম। তারা কাস্টমারের ভ্যালু ল্যাডার এইটা এগুলোর নামে শুনে নাই। কাস্টমার জার্নি, হোয়াট ইজ প্রবলেম অ্যাওয়ার, হোয়াট ইজ সলিউশন অ্যাওয়ার, হোয়াট ইজ মানে আনঅ্যাওয়ার, যে আপনাকে চেনেই না, হোয়াট ইজ কোল্ড অডিয়েন্স, হোয়াট ইজ ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। মানে কাস্টমার হট অডিয়েন্সে মাত্র 3% থাকে। আর এই যে ধরেন জাহাঙ্গীর কবির নিয়ে যাচ্ছে না, উনি ধরেন অনেকগুলো মানুষকে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে? ওনার ফ্রি কন্টেন্ট প্রত্যেক দিন লাইভ করে বেচারা, আমি দেখি মাঝে মধ্যে আমার কাছে আসে, লাইভ করে প্রত্যেক দিন, লাইভ প্রত্যেক দিন কন্টেন্ট ওনার যাচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, ওনার মানুষ গাইলে দিচ্ছে, বা বিভিন্ন ওয়েতে ওনার যে এই যে ফানেলটা রেডি আছে, সবাই ওনার ফানেলে ওইখানে অফিসে যাচ্ছে। ওই ভাই বলল উনি ওইখানে গিয়ে একটা ক্লাস নেয়, ক্লাস নেওয়ার পরে মানুষ টেস্ট করে। এই যে ফানেল টানেল হ্যান ত্যান এগুলো কিচ্ছু নাই, মানুষ বিজনেস করতেছে। সো আপনি যে বিজনেসই করেন, আপনার বিজনেসে অফার থাকতে হবে। মানে এতক্ষণ ধরে যে যে কথাগুলো বললাম, আবার রিপিট করতে তো আবার 5 ঘন্টা লাগবে। এই জিনিসগুলো লাগবে আপনার বিজনেসে। এই যে 13টা প্রশ্ন ছুড়ে দিছিলাম আপনার দিকে, ম্যাক্সিমাম ভাই ব্রাদার বলছেন জিরো পাইছেন। তা আপনি বিজনেস করবেন, আপনার বিজনেসে গোল্লা বা জিরো পাবেন, এটা আপনি মেনে নেন ভাই।
এটা মানতে আপনার কষ্ট হচ্ছে কেন? এটা আপনাকে মেনে নিতে হবে যে আমি এইদিকে আমি কিছুই করি না বিজনেসের জন্য, আমি বিজনেস থেকে ভালো কিছু কিভাবে পাবো। সো ব্র্যান্ডিং করতে করতে কিভাবে আপনি, মানে এই যে 1,000 মানুষ আপনারা আসলেন, 10,000 মানুষ আসলেন, আমার অ্যাওয়ারনেস এর দরকার আছে, এই আপনারাই আবার কাস্টমার নিয়ে আসবেন, আপনারাই আবার স্যাটিসফাইড হইলে হাই ভ্যালু প্রোডাক্ট কিনবেন, কারণ আপনি তো ভ্যালু পাচ্ছেন, আপনি নিজেকে আপগ্রেড করতেছেন, এই ভ্যালুগুলো দিয়ে আপনি আপনার বিজনেসকে আপগ্রেড করতেছেন। সো আপনি এখানে নিতেছেন ব্র্যান্ডিং করতে করতে কাস্টমার এটা বুঝে গেছেন। ভিডিও ক্লাসের ব্যাপারে কি বলছেন ভাই, আরেকবার বলবেন? ভিডিও ক্লাসের মানে লাস্ট প্রশ্ন আপনার ছিল ভিডিও ক্লাস, আছেন নাকি হারায় গেছেন এতক্ষণ কথা শুনতে শুনতে? কি নাম? আব্দুল করিম ভাই না লাস্টে কথা বলছেন? আবার আনমিউট করেন তো একটু। ভিডিওর ব্যাপারে কি বলছেন লাস্ট প্রশ্নটা? জি, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে একটি চশমা শুধু আমার চোখ দিয়ে না, ক্রেতার চোখ দিয়ে দেখা খুবই জরুরি বিষয়। হুম হুম মানে আমি আবারও যাচ্ছি আপনার সেই স্লাইডে। মানে আজ থেকে নিজের চোখে না, কাস্টমারের চোখে চশমাটা পরে বিজনেস দেখবেন, মানে কাস্টমারের চশমাটা পরে নিজের বিজনেস দেখবেন। মানে আমি শুধু আমার চোখে দিয়ে না, হুম আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, ধরেন গাজী কোম্পানির রাইস কুকার, তবে আমি যে ক্রেতা, আমি দোকানদার, কিন্তু আমাকে ক্রেতা হিসেবে দেখতে হবে। তার মানে আপনি এরকমই একটা প্রশ্ন দিয়েছেন স্লাইডে, হুম এটা বোঝার জন্য। যেমন আমরা অনেক উদ্যোক্তা আছি, প্রোডাক্টটা বাজারে বিক্রি হবে হয়তো বা রাইস কুকারটা 3500 টাকা, কিন্তু আমি 4,000 টাকা চেয়ে বসে আছি। কিন্তু আমাকে হয়তো বা ওখানে প্রশ্ন করতে হবে নিজেকে এটা, যে আমি যদি ক্রেতা হইতাম তাহলে কি 4,000 টাকা দিয়ে ওই রাইস কুকার প্রোডাক্টটা নিতাম গাজী কোম্পানির? হ্যাঁ। এরকমই ছিল। তবে আমি চাচ্ছিলাম আপনার কাছ থেকে আরো ডিপলি এর সলিউশনটা। যেমন আপনি বললেন যে আচ্ছা আমি আমাকে বুঝতে হয়তো বা এই ভাই মানে মুহূর্তে, আমি বুঝতে পারছি, মানে এখন আমি বলি, মানে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, এখন আমি বলি প্রশ্নটা বুঝতে পারছি, এখন আমি বললে আশা করি বুঝতে পারবেন। সো আরো ডিপলি যেহেতু চাইছেন, তাহলে আরো ডিপলি একটা লার্নিং আগে শেয়ার করি, একদম মানে হাই ভোল্টেজ। অ্যামাজনের যে ফাউন্ডার জেফ বেজোস, হ্যাঁ, উনি কি করেন জানেন? যখন এরকম ওনাদের কোম্পানিতে টিম নিয়ে মিটিংটা হয়, ওই মিটিং এ একটা মানে সবচেয়ে দামি চেয়ার যেটা, সবচেয়ে বড় চেয়ার যেটা, একটা খালি রাখে। তার কারণটা কি জানেন? ওই চেয়ারটা খালি রাখার কারণটা হচ্ছে, ওই চেয়ারটা হলো কাস্টমারের চেয়ার। যে আমরা কোনো ডিসিশন নিচ্ছি, আমরা যে বিজনেস ডিসিশন নিচ্ছি, এই ডিসিশনটা কি আমার ওই কাস্টমারের এগেইনস্টে যাচ্ছে না? আমার ওই কাস্টমারটা কি কষ্ট পাবে না? চিন্তা করছেন মানে তারা কোন লেভেলের কাজ করে আর আমরা কোন লেভেলের কাজ করি, যে কোনো রকম গছায়া দাও, কোনো রকম ঠকাও। হ্যাঁ, আমি যদি এই ক্লাসটা আজকে মাত্র 2 ঘন্টাও নিতাম, আপনারা সবাই হ্যাপি হইতেন, সবাই বলতেন যে পয়সা উসুল। কিন্তু এখন মনে করেন রাত বাজে 1:30, আমি তারপরেও আছি, হ্যাঁ তারপরেও আছি ওভার ডেলিভার। আপনি এখন আপনার কাস্টমারের এরকম যেমন একটা আইডেন্টিফাই করছেন, অনেক সুন্দর কথা বলছেন যে এই জেফ বেজোসের মতন এইভাবে চিন্তা করবেন যে আমি এই যে ডিসিশনটা নিলাম, আমার কাস্টমার কি ভাববে, কাস্টমার কি মনে করবে। এবং আপনি যখন মানে আপনার বিজনেসে যাই করবেন, আপনি আপনার কাস্টমারকে এক কথায় সামনে রাখবেন যে, এবং এখানে ইমপ্যাথি জিনিসটা অনেক বড় ব্যাপার। ইমপ্যাথি, যা আপনি আপনার ইমপ্যাথি জিনিসটা কি, ফিল দা ফিলিং অফ আদার্স। আর সিম্প্যাথি মানে কি, মানুষ এরকম করে বলে না, ধরেন আপনি একটু কষ্ট পাইছেন কোথাও, মানে প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খাইছেন অথবা কোথাও বিজনেসে লস খাইছেন, আপনার একজন বন্ধু মানে সিম্প্যাথি দেখাচ্ছে নাকি ইমপ্যাথি দেখাচ্ছে, এটা কিন্তু আপনি টের পাবেন। ওই যে ফিল্ড মেথড কিন্তু একটা ছিল, কোটি টাকার লার্নিং একটা ছিল ফিল্ড মেথড, যে একজন পেটের বাচ্চাও টের পায় যে আপনি তাকে নিয়ে কি নেগেটিভ মন্তব্য করতেছেন নাকি পজিটিভ মন্তব্য করতেছেন, যে এই বাচ্চাটা অনাকাঙ্ক্ষিত এই দুনিয়াতে আসতেছে, সে তখন নিজেকে ডিপ্রেস ফিল করে সেই পেটের ভিতর থেকেই। সিমিলারলি সেই ইমপ্যাথিটা আপনাকে নিয়ে যাইতে হবে ওই লেভেলে, ফিল্ড লেভেলে, যে আমার কাস্টমার, আমার আহ, তার কষ্টটা আমি আমার এখান থেকে বসে দেখতেছি। যেমন ওই যে 9,999 টাকাই ছিল, তো পরে আমি মার্কেটিং মাস্টার মাইন্ডের ওই জিনিসটা এভাবে চিন্তা করলাম যে আমি
এই 40 লাখ টাকা মার্কেটিং এর পিছনে বা বিজনেসের পিছনে, এবং ম্যাক্সিমাম লার্নিং আমি মার্কেটিং এর নিছি। তো এই 40 লাখ টাকা আমি খরচ করছি, ভালো কথা, আমার ঘরে আছে। কিন্তু এইখানে যারা ক্লাস করতেছে সবার কি আছে? 1 কোটি টাকার সেভিংস কি সবার আছে এই ক্লাসটা যারা করতেছে? এইভাবে চিন্তা করে আপনাদের মানে চেয়ারে আমি গিয়ে বসলাম। হ্যাঁ, আপনি আপনি যে ঘরে শুয়ে থাকেন ওই ঘরে গিয়ে আমাকে শুয়ে থাকতে হবে, তাহলে আমি আপনার প্রবলেমটা নিয়ে আমি ক্লাস বানাইতে পারবো। আপনি যেভাবে কষ্টে আছেন, আপনার মানে কোথায় প্রবলেম হইতেছে, এই যে অ্যাড রান করতেছে সেল হইতেছে না, এইটা ম্যাক্সিমাম উদ্যোক্তার একটা নাম্বার ওয়ান প্রবলেম। কেন হইতেছে না? আমি অনেকগুলা রিসার্চ, অনেকগুলা ডাটা, অনেকগুলা লজিক, অনেকগুলা জিনিসপত্র দিয়ে আপনাদেরকে জিনিসটা একদম ক্লিয়ার করে দিলাম যে এই লেভেলের নলেজ না থাকার কারণে 99% অ্যাড নষ্ট হয়ে যাইতেছে। সো আমি যদি আপনার কষ্টটা, আপনি কোথায় আছেন, হ্যাঁ, যেমন এই যে আহ, আহ, আমি এটা জানি ম্যাক্সিমাম উদ্যোক্তাই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন না। তারা কি খাচ্ছে, কি দাচ্ছে, ব্যায়াম করে না, হ্যাঁ, ভুঁড়ি হয় এত বড়, সারাদিন বসে থাকে, কোনো এক্সারসাইজ নাই, হাঁটা চলা নাই। এই আমি একটা জিনিস জানি যে একজন মানুষের, ওই যে যিনি ডাক্তার সাহেব আছে উনিও একমত হবেন, যে আমি যখন ব্রেন নিয়ে অনেক গভীরে পড়াশোনা করতে গেলাম, তখন একটা জিনিস, একটা লাইন পড়ে আমি আটকে গিয়েছিলাম। আটকে গিয়ে মানে আমাদের ডিওইসিএস এ ধরেন, বাসাও ডিওইসিএস এ, অফিসও ডিওইসিএস এ, তারপরেও একটা আন্দাজি 2 লাখ টাকা দিয়ে বাইক কিনিয়ে যে ওইখান থেকে ওইখানে যাওয়া এসে পড়ে আন্দাজি। হ্যাঁ, তো পরে আমি যেদিন এই লার্নিংটা পাইলাম যে ব্রেন সবচাইতে বেশি অ্যাক্টিভ হয়, ভালো ওয়ার্ক করে, ব্রেন সবচেয়ে ভালো সচেতন হয়, ভালো ফাংশন করে যখন একটা মানুষ ভালো খাবার খায়, ভালো অ্যাক্টিভিটি করে, ভালো এক্সারসাইজ করে। এক্সারসাইজ করলে ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। ওই জিনিসটা জানার পর থেকে আমি একদম ওই বাইক দিছি একবার ইতে পাঠায়, রংপুরে পাঠায় দিছি। হ্যাঁ, আমার এলাকাতে পাঠায় দিছি, আর ওই বাইক হাত দিয়েও ধরি না এখন। ওই 10 মিনিটের রাস্তা আমি হেঁটে যাই, হেঁটে গেলে আমার সমস্যাটা কি, 10 মিনিট হেঁটে গেলাম, 10 মিনিট হেঁটে আসলাম। লিফট আছে, বাসাতেও লিফট, অফিসেও লিফট। তো লিফটে ওঠার দরকার কি? 2 মিনিট হেঁটে উঠি। এই যে মানে বিহাইন্ড দ্য সিন, আমি যে 77 কেজি থেকে 61 কেজি হয়ে গেছি, আহামরি অনেক কিছু করিনি, এরকম ছোট ছোট কিছু কাজ, আর খাবার দাবার কন্ট্রোল। তো এই জিনিসগুলা আমার প্রবলেম ছিল, এই জিনিসগুলা আমার প্রবলেম ছিল, এবং আমি জানি এই কারণেই একজন উদ্যোক্তা তার লাইফে সফল হইতে পারে না, মিলিয়নিয়ার হইতে পারে না। কারণ সে তার নিজেকে নিজেকে গুছাইতে পারে না, নিজেকে ট্র্যাকে রাখতে পারে না। নিজের 24টা ঘন্টা কই যাইতেছে, আল্লাহর নামে চলিলাম, আল্লাহর নামে চলা তো ভালোই, মানে কোনো ডিফাইন করে চলতেছে না, এরকম করে কোনো রুটিন নাই, এই যে এরকম কখন কোনটা কাজ করবেন। হ্যাঁ, এই যে আমি এরকম দেখলে পাতা উল্টাইলে দেখবেন প্রত্যেকটা দিনের তারিখ দেওয়া, দেখেন এখানে তারিখ দেওয়া, লিখতে লিখতে আমি সকালবেলা উঠে এসে ঝাঁঝরা করে ফেলি। মানে আগে কি করি, আগে লেখি, এরকম খাতা আমার কয়টা আছে বাসায়? 4টা আছে। হ্যাঁ, এগুলো শেষ হয়ে যাইতেছে, কেন হয়ে যাইতেছে? প্রত্যেক দিন। এবং কয়জন রাখছি? 2 জন রাখছি আমার অ্যাসিস্ট্যান্ট, যে আমার সারাটা দিন আমার কোথায় যায়, হ্যাঁ, সারাটা দিন আমি থিঙ্কিং করতেছি, আমি এসে একটা কাজ তাকে দিয়ে দিই, যে ক্লিক আপে দিয়ে দিলাম বা ট্রেলোতে দিয়ে দিলাম। এবং তা শুধুমাত্র এইখানে না, হ্যাঁ, যারা আছেন তারা মনে করবেন যে এই যে এই জন্যই ভাই যে কোটি কোটি টাকার সেল, এই জন্যই দেখতে পাচ্ছেন এই কোটি টাকা ইনকাম করা ওই শুধু মোটিভেশন দিয়া হয় না। অনেক মোটিভেশনাল স্পিকার আছে, কি করতে হবে ওইটা নাই, শুধু কথা। হ্যাঁ, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার আহ এই যে দেখেন তাসলিমা ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি, আজকে তো পরের দিন হয়ে গেছে, সকাল 10টায়। তার মানে কি আজকে আপনারা এখন এখন 5 তারিখ হয়ে গেছে না? এই যে আজকে সকালেই আমাকে ধরেন এই রিমাইন্ডার দিছে যে আসসালামু আলাইকুম স্যার, এই ফ্রেন্ডলি রিমাইন্ডার, এই যে আমি ফিনান্স ম্যানেজমেন্ট করব, 6 মাসের প্ল্যানিং করব, হ্যাঁ, ফিয়ারলেস ফাউন্ডার হব, ক্যাশ টাকা কোথায় দিব, হ্যাঁ, 7টা থেকে 10টা আমি ফেসবুকে সময় দিব, এই যে ক্যাশ অ্যাডভার্টাইজিং, আমি বই পড়বো, এই সিইওর, এই যে দেখছেন আমাকে কি সুন্দর রিমাইন্ডার দেয় প্রত্যেক দিন। দেখেন এসে সে আমাকে শুধুমাত্র এই ডিসকোড ইজ নট ইনাফ, এটা তো আমি একটা সফটওয়্যারে বানায় ফেলতে পারতাম, প্রত্যেক দিন আমাকে অটোমেটিক রিমাইন্ডার দেবে। এটা আমার এই সফটওয়্যার আমার বানাইতে, আমার ডেভেলপারের বানাইতে তো
মনে করেন 2-3 ঘন্টা লাগবে, আমার বানাইলেও 1-2 ঘন্টায় লাগবে। সো এইটা আমি অটোমেট করি নাই কেন? কারণ মানুষ কেন রাখছি বলেন তো? এই যে আমি যে ক্লাসে স্লাইড বানাই, এই যে প্রত্যেকদিন 5টা করে স্লাইড বানাবো, সেটাও পর্যন্ত তাক দেওয়া যায় যে 5টা স্লাইড ডান, ক্লিক আপে টিক দেন। ক্যান ইউ ইমাজিন যে আমি একজন ফাউন্ডার, আমি একজন সিইও, কিন্তু একজন আমি আমার অফিসের এমপ্লয়িকে দিয়ে কি সুন্দর কাজগুলা করায় নিতেছি, মানে আমাকে ট্র্যাকে রাখতেছি। আসসালামু আলাইকুম স্যার, আজকে এগুলা কাজ করবেন। আসসালামু আলাইকুম স্যার, এই যে সফট রিমাইন্ডার, ফ্রেন্ডলি রিমাইন্ডার। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজার, আমাদের আবার ডেভেলপারও আছে। এই যে সারান সিবাত ভাই, ডেভেলপারের সাথে তার মিটিং করে দিলাম, অ্যাপ পাইলট লিমিটেডে ক্লিক আপে অ্যাড হবেন। হ্যাঁ, ওই এই জন্যই বললাম যে কোটি টাকা আপনার সিস্টেম থেকে আসে ভাই। কি থেকে আসে? সিস্টেম। আপনাকে নিজেকে ট্র্যাকে রাখতে হইবে। নিজেকে ট্র্যাকে না রাখলে আপনি আম, পারবেন না, সিস্টেম বিল্ড করতেও পারবেন না। সো একটা মানুষ সারাটা দিন 24 ঘন্টা কই কাটায় নিজে জানে না। সো ইমপ্যাথি জিনিসটা কি? আমি যেটা বলতে গিয়ে বললাম যে আপনার কাস্টমারের চোখ দিয়ে দেখতে হবে। এই যে আমি আমাকে দেখছি, আমি যখন আমাকে দেখলাম যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটতেছে, আমি এই কারণে প্রোডাক্টিভ হইতে পারতেছি না, এই কারণে আমি ফোকাস করতে পারতেছি না, এই কারণে আমি মানকি ব্রেনের শিকার। প্রত্যেকদিন 10টা কাজ করি, কিন্তু 10টা কাজেরই 10% করি, এটার 10%, এটার 10%, এটার 10%, দিন শেষে একটা কাজও 100% ডান হয় না। তখন আমি বুঝলাম যে প্রোডাক্টিভিটি একজন উদ্যোক্তার মাস্ট লার্ন একটা নলেজ। একটা উদ্যোক্তা যদি হেবিট, প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলো জানেই না ভাই, হ্যাঁ, কোন রকম খায় দায় ঘুমায় লাইফটাকে পার করে দেয়, আল্লাহর নামে চলিলাম, এইভাবে লাইফ চলে না, বুঝছেন ভাই? আল্লাহর নামে চলিলাম এই কথাটা কই থেকে শুনছি? একজন পাইলট, হ্যাঁ, একজন পাইলট সরাসরি আমাকে এই কথাগুলো বলছিল। মানে ওই পাইলট ভাই, উনি একসাথে আমরা কাজ বাজ করি। তো বিমানের পাইলট, উনি এরকম করে বলতেছে যে এরকম ওনাদের 365 পেজের এরকম চেকলিস্ট আছে। একজন পাইলটের এগুলো সব মুখস্থ থাকতে হয় একটা বিমান উড্ডয়ন করার আগেই। হ্যাঁ, আর আপনি যদি এরকম করে চিন্তা করেন যে আরে হোক, কোন রকম চললেই হইলো, আহ, আহ, কি আছে নাই, নাট বল্টু কোথায় আছে, গ্যাস আছে কি, তেল আছে, মোবিল আছে, এও হবে না। 365টার মধ্যে 365টা আবার তাদের কি ওগুলা মুখস্থ থাকতে হয়। আর আপনার লাইফে আপনাকে যদি আমি 50টা কাজ দেই, যে ভাই প্রত্যেক দিনই 50টা কাজ করেন, আপনার একদম মানে নাকে মুখে উঠে যাবে, ভাই এগুলা কি কইতেছেন আমাকে, এগুলা কি চাপায় দিলেন। সো নিজেকে ট্র্যাকে রাখতে হবে। আপনার 24টা ঘন্টা যেন ফেসবুক নিয়ে না যায়, টিকটক নিয়ে না যায়, ইউটিউব নিয়ে না যায়। হ্যাঁ, তাদের যে সাইকোলজিস্ট, ইঞ্জিনিয়ার আপনার বিপক্ষে কাজ করতেছে, তাদের বিরুদ্ধে আপনাকে আপনার মাইন্ড ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে আপনাকে। এই জন্য মাইন্ড ঠিক করাটা খুবই জরুরি, খুব খুব জরুরি। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, বুঝেন নাই? শুধুমাত্র সবাই খুঁজে টুলসে একটা কোথায় ক্লিক দিব ভাই, টাকাটা আমার আর্নিং হবে, বলেন তো? আরে ভাই, টুলস একজন যে চালাইতে পারে, তাকে তো তাকে তো 2000 টাকা দিলেই হায়ার করা যায়। আপনি কোটিপতি বিজনেসম্যান হইবেন, ওই টুলস চালায়া শুধুমাত্র হইতে পারবেন না, আপনাকে আপার লেভেলের লার্নিং লাগবে। সো ইমপ্যাথি সিম্প্যাথি নিয়ে অনেক কথা বললাম। আমার মনে হয় একদম ওকে। নেক্সট টাইমের ক্লাসগুলো আমরা এত রাত করব না ইনশাআল্লাহ। রাত 12টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেন 7:30 থেকে রাত 12টা হয়। আর যিনি বাকি আছেন, কেউ যদি হাত তোলা বাকি থাকেন, নেক্সট দিন কোথাও কোনো দিনে ক্লাস হলে হাত তুলেন ভাই, নাকি কথা বলবেন? না তানভীর ভাই আছেন, একটু সংক্ষেপে ও তানভীর ভাই তো মনে হয় ঘুমায় গেছেন। আপনি চ্যাটে লেখেন তো ভাই, কারো মনের আশা অপূর্ণ না থাকুক। এই যে এটাও একটা ইমপ্যাথি, যে ভাই হাত তুলছে কিন্তু আমি তাকে বললাম যে নাই, আমার যাক, আমার একটু কষ্ট হোক 20টা মিনিট বা 10 মিনিট, কিন্তু ভাইটা একটু গুড ফিল পাক। এইটাই হলো ইমপ্যাথি, নিজেকে কাস্টমারের জায়গায় দাঁড় করানো। ওই কাস্টমার ওইখানে যদি আমি থাকতাম, আমি কেমন ফিল করতাম? দ্যাটস ওয়াই কথাটা বললাম। সো ভাই মনে হয় সামাও, হয় মাইক্রোফোন নাই অথবা ফোনের বাইরে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইলো। যদি সামর্থ্য থাকে আপনার, মানে সামর্থ্য বলতে কি, মানে আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট, তাছাড়া আর কিচ্ছু দরকার নাই আপনার লাইফে। আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট যে আমি এই কোর্সটাতে মার্কেটিং মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড হয়ে উঠবো, আমি গেম বানানো শিখবো, আমি শুধুমাত্র টুল চালানো শিখবো না। আমি এই যে এত এত কাজ চলে আমার বিজনেসে, ডেভেলপমেন্ট হয়, এ হয়, ফিচার হয়, প্রোডাক্ট নিয়ে হইতেছে কাজ,
বিশ্বাস করেন ভাই, আমি একটা কাজও করি না, আমি শুধু মার্কেটিং বা গেমটা বানায় দিই। বুঝছেন, প্রোডাক্ট ডেলিভারি থেকে মানে কোনো কিছু, এভরিথিং অটোমেটেড। কারণ আমি জানি হাউ টু বিল্ড আ সিস্টেম। সেই জার্নিতে আপনাকে নিতেছি আমি। সো নিজের ব্রেইন আপনাকে, আপনার যে সেন্ট্রি, সে আপনাকে ফাঁকি দিবে যে এরকম ক্লাসে জয়েন করে কি হইবে, এটা হবে সেটা হইবে। আপনি তাকে বুঝান যে ভাই একটা 5 স্টার হোটেলে থাকতে গেলে আমি কক্সবাজারে গিয়ে ওশেন প্যারাডাইজে ছিলাম, 25,000 টাকা লাগে একটা রাইড থাকতে। বুঝছেন, মালদ্বীপে গিয়ে এরকম আমি রিসোর্টে ছিলাম, তারপর শ্রীলঙ্কায় গিয়ে রিসোর্টে ছিলাম, বাংলাদেশে শ্রীমঙ্গলে ছিলাম, তারপর ঢাকাতেই কতগুলা 5 স্টার, লা মেরিডিয়ানে, তারপর হলিডে ইন, এগুলো সব 5 স্টার হোটেল। এগুলোতে এক রাইট থাকতেই আপনার মানে 20,000 টাকার আশেপাশে চলে যায়। সো সেখানে 6,999 টাকাতে আপনারা, এই যারা যারা ওই কলিজার টুকরা ভাই, এই সর্বশেষ এখন পর্যন্ত যারা আছেন, তাদের জন্য আমি ওই আহ, মানে যে ফিটা দিছিলাম 6,999 টাকা, ওইটাই আছে। ধরেন আপনি যদি কালকেও পেমেন্ট করেন, 9,999 টাকা হবে না। এবং নেক্সট ক্লাস আসলে তো কোনো দিন দেখবেন না এই ক্লাসগুলোর দাম কমবে, কারণ এগুলো অনেক প্রিস, মানে স্বর্ণ, রূপা, হীরা, এইরকম দামি জিনিস, এগুলোর দাম কখনো কমবে না। এগুলোর দাম কখনো, সোনা রূপা জমি, এগুলোর দাম কমে? তো এই ক্লাসগুলোর দাম কমবে না। আপনি যদি ভাবেন যে পরের ক্লাসে দাম কম হবে, যারা আজকে জয়েন করতে পারেন নাই, আই এম ইন লিখে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন, আই এম ইন। হুম। তাহলে আপনি, কালকে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মারা গেছে, যদি একটু ভ্যালু পান আমার কথাগুলো থেকে, একটু নামাজের মধ্যে দুহাত তুলে একটু দোয়া করে দিয়েন যেন উনি জান্নাতে থাকে। এটাই তো, ওই যে তার সন্তান আমি, নেক্সট সন্তান রেখে গেলে ওই বাবা মা পাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কতবার বললাম ভালো থাকবেন, তার মানে কি ব্যাপারটা এমন যে আপনাদের কাছ থেকে লিভ নিতেই মন চাইতেছে না। আপনারা যদি মনে করেন যে এই যে জয়েন করেও থাকেন না করেও থাকেন, আপনারা যারা যারা ডিসিশন নেওয়ার ডিসিশন নিছেনই, কিন্তু আমি আসি এই এতক্ষণ ধরে আসি এই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। তো এই ভালোবাসাটা যেন শুধুমাত্র এই আজকের এতটুকু সময়ের জন্য না হয়, এই এই জিনিসটা যেন আজীবনের জন্য হয়। যে আগামী 10 বছরের বাঁচিয়ে আছেন, যে আমাকে একটা কোনো ইতে নক দিলেন, আমাদের কমিউনিটিতে থাকলেন, হ্যাঁ, কোর্সে আসেন বা না আসেন, সম্পর্কটা যেন থাকে ইনশাল্লাহ। জাস্ট 2টা মিনিট সময় নিলেন, 2 মিনিটের মধ্যে কেউ লেখেন তো প্লিজ যে এই ক্লাসটা কেমন আসছে, কেমন লাগছে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু 2 মিনিটের জন্য খুলে দেওয়া হয়, এই প্রাণপ্রিয় ভাইদের কাছ থেকে আমি জাস্ট সবার কাছ থেকে, যারা যারা আছেন, যারা যারা এখনো শুনতেছেন, মানে ঘুমান নাই, তারা তারা একটু লিখবেন প্লিজ যে আহ, ওই ইতে রোমান ভাই হাত তুলছিলেন, আহ, বলতে পারেন যে ক্লাসটা কেমন লাগছে, একটু জাস্ট 2-3টা সেন্টেন্সে। হ্যাঁ, যে ভাইয়া মার্কেটে কি আমার আসলে কোনো আইডিয়া ছিল না। আজকে যা বুঝলাম সেখান থেকে মানে আমার পুরো ধ্যান ধারণাই চেঞ্জ হয়ে গেছে। আমাকে চিনতে পারছেন কিনা আমি জানি না ভাই, আমি 6 বছর এরকম। ও মাই গড, আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ভাইয়া ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রুমান। আরে তোমাকে না চিনবো কেন, ছোট ভাই তুমি আমার। ভালো আছো না? আমি তো ভাইয়া ইয়াতে আছি, হ্যাঁ পাবনাতে আছি ইনস্ট্রাক্টর হিসেবে, পাশাপাশি আয়ারল্যান্ডের একটা কনস্ট্রাকশন কোম্পানি আইটি ডিপার্টমেন্ট ম্যানেজ করি। প্লাস হচ্ছে ওদের অ্যাডস গুলো আমাকেই দেখা লাগে, দেখা যাচ্ছে অন্য কেউ কাজ করতে গেলেও সেগুলো আমাকে দেখা লাগে। মান্থলি কস্ট অত বেশি করে না, দেখা যায় 600 থেকে 1,000 এগুলো পর্যন্ত খরচ করে। তো ওইটা থেকে চিন্তা অ্যাডে ভাবনা খরচ করে। করলাম যে হ্যাঁ শুধু অ্যাডের পিছনে, তো ওইটা থেকে চিন্তা ভাবনা করলাম যে নিজে যদি কাজ নাও করি বোঝার জন্য হলেও আমাকে মানে যারা যারা কাজ করতেছে তাদের ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য হলেও আমাকে এই ফিল্ডে আসা দরকার, আসলে দেখো নলেজটা তো, গেইন মনে করো করা অ্যাড দরকার। তো চালাচ্ছ, এটা আজকে মানে তুমি ছোট ভাই, তোমাকে অন্য কেউ হইলে বলতাম না, তুমি ছোট ভাইকে বলতেছি। ধরো তুমি মনে করো মার্কেটিং এর একদম ইনডেপথ নলেজ যদি না থাকে, তারপরে যদি একটা কোম্পানিতে মার্কেটিং এর কাজ করো, তাহলে ওই কোম্পানির যদি মনে করো লস হয়, ক্ষতি হয় তোমার কারণে, তাহলে এইটার দায়ভার আমাদের হয়ে গেল না? এই যে তুমি
নিজ উদ্যোগে তোমার ভিতরে এই এটা বোধোদয়টা এটা না আসছে ভাইয়া, যে এখানে শেখা একটা দরকার, কারণ তাই ছিল। না? ইভেন ফার্স্ট হ্যাঁ। টাইম যখন ভাইয়া ওখানে গেলাম আমি, ওর মানে কনস্ট্রাকশন কোম্পানি তো, ওর খুবই বাজে অবস্থা ছিল। ইভেন একটা কোম্পানির কাছ থেকে ওর ফুল প্রজেক্টটা আমি একাই নিয়ে আসছিলাম, ডেভেলপমেন্টের কাজ, তারপর হচ্ছে এমনিতে অটোমেশনের কাজ, এসব অলমোস্ট সবকিছু আমার উপর ফেলে দিছিল। হ্যাঁ, কারণ লাস্টে গিয়ে এমন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গেছে যে গ্রুপটাতে দেখা যায় লিখবেন যে প্লিজ, যারা মানে এই হ্যাঁ, ফাঁকে একটু বলি, মার্কেটিংটাও আমাকে দেখতে বলে, যার কারণে মানে ওইটার কারণে আমাকে আবার মার্কেটিংটা এখন দেখা লাগতেছে আমার। আচ্ছা, এই কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছেড়ে দিছে, হ্যাঁ, যারা যারা মানে ভ্যালু পাইছেন তারা তারা লিখবেন প্লিজ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। তো আসো এখনো? তো ঠিক আছে, তাহলে মানে সবচেয়ে ভালো একটা লার্নিং শেয়ার করো রোমান, যেটা নিয়ম সবার জন্যই, নিয়মটা ঠিক রাখি। আচ্ছা ভাইয়া, এই যে কন্টেন্টের যে বিষয়টা আপনি বলছেন যে কন্টেন্টের প্রতি বেশি আসলে ফোকাস করা উচিত কষ্টের থেকে, এই জিনিসটা ভালো লাগছে। পাশাপাশি হচ্ছে মাইন্ড গেমের যে কথাটা বলছেন আর কি, আমি সবগুলো মনে করতেও পারতেছি না এই মুহূর্তে, যার কারণে গুছাই কথা বলতেও পারবো না। আহ, নোট দেখা নাও যাবে নাই আমি হয়তো ক্লাসে? স্লাইড কি গুলো যদি খাতা শেয়ার কলম, করেন। খাতা কলম নিয়েছিলা? না, আমি প্রিপেয়ার ছিলাম না ভাইয়া। ইভেন আমি আজকে অসুস্থ। আমার হচ্ছে ফুড পয়জনিং এর কারণে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল আমার, তারপরে আসলে আমি জেগে আছি শুধু জানার জন্য। মাশাআল্লাহ, হ্যাঁ, তুমি আসো, একটা বড় মেসেজও দিবা না এখানে যে এই যে বললা কত ভালো লাগলো, হ্যাঁ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো করবা ইনশাআল্লাহ, লাইফে অনেক বেশি ভালো করবা। এই যে লাইফে মানে এতক্ষণ ধরে লার্নিং, মানে এই একটা টপিকের উপরে শুধুমাত্র মানে লার্নিং কেন নেওয়া দরকার, নিজেকে ডেভেলপ করা কেন দরকার, এই একটা টপিকের উপর মনে হয় আমি শুধুমাত্র 10 ঘন্টা কথা বলতে পারবো। মানে এত মনীষীদের, এত সুপার সাকসেসফুল মানুষদের এতগুলো কথা আমি শুনছি লাইফে, যে মানে আমি তো লার্নিং ভাইয়া নিয়ে। আপনাকে তো আগে থেকে চিনি। মানে আজকে অনেকদিন পর আপনার ইয়াতে জয়েন করলাম, জয়েন করার পর আমি মানে অনেকটা ইয়া হয়ে গেছি বলতে পারেন, হতভম্ব হওয়ার মতোই হয়েছে আর কি, যে যে এইভাবে কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এইটাও তো স্কিল, তাই না? এভরি জি স্কিল ভাইয়া, অবশ্যই। মানে লার্নেবল, কারণ প্রত্যেকটা আপনি স্কিল আপনি শেখা যায়। যেমন তুমি এক্সপেরিয়েন্স আছে জন্যই বা তুমি ফেস কম্পিউটার করছেন জন্যই তো ইঞ্জিনিয়ার, এভাবে সুন্দরভাবে গুছাই বলতে পারতেছেন। হ্যাঁ, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেখো মার্কেটিং এর জিনিসগুলো শিখতেছো, এবং এই জিনিসটাই দেখবা যে তুমি এই মার্কেটিং শিখতেছো না, এবং আমি তোমাকে কি বললাম, মার্কেটিং ইজ দা বিজনেস। সো তুমি কিন্তু অলরেডি বিজনেসেও ঢুকে গেছো, তুমি ওই বেশি দিন চাকরি করতে পারবা না, দেখবা যে মার্কেটিং এ মাই গড, আমি অ্যাড চালাচ্ছি, $1,000 আসতেছে $50,000, এত টাকা। তো তোমার হাত দিয়েই যখন সবকিছু হবে, তুমি দেখবা যে দিন শেষে চাকরি করতে পারবা না, বিকজ আমি রিচ। ভাইয়া এখানে তো এই মুহূর্তে আসলে জব বলতে তিনটা রানিং চলতেছে। আমি টেক্সাস স্টেট ইউনিভার্সিটি মাই টিচিং অ্যাসিস্ট্যান্ট গড, হিসেবে আছি। 3টা জব প্লাস করতেছো? হচ্ছে আয়ারল্যান্ডের কনস্ট্রাকশন কোম্পানি, ওটা তো পুরাটা আমার উপরে আইটি ডিপার্টমেন্ট। আর এর বাইরে লোকাল প্রজেক্ট, বাইরের আবহাওয়া ফাইবার অপরকে প্রজেক্ট ধরে টিম নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা, এই যে টিম বিল্ড করা শিখবা, হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, যত কষ্টই হোক, আহ এই কোর্সটাতে জয়েন করো, কি বলে? আচ্ছা, জয়েন করছো? ওটা শুরুতেই করে ফেলছি ভাইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমি চাইলেই দেখো তুমি আমার ক্লাসের ছোট ভাই হও, তারপরে তোমাকে বলতেছি যে ক্লাসটাতে জয়েন করো। ওই এই যে টাকা দিয়ে জয়েন করছো না, এই সেম ক্লাসটাই ধরো আমি যদি ফ্রিতে দিতাম, এখানে 5,000 মানুষ জয়েন করতো, মানে আমার ওই যে কমিউনিটিটা আছে তোমার 63,000 মানুষের মধ্যে, দেখতে যে অনেক মানুষ জয়েন করতো ক্লাসটাতে, কিন্তু তারা কোনো ভ্যালু পাইতো না, এখান থেকে পেমেন্ট করে নাই, কোনো গুরুত্বও দিত না, বুঝছো? লার্নিং এর এগুলো জন্য মানুষের ভাইয়া সাইকোলজি। খরচ আমি ভালোই করি। ইভেন উডেমিতে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, কিন্তু উডেমি কোর্সও আমার ওইখান থেকে মানে এরকম মানে ভালো কোর্স খুঁজে পাওয়া খুবই মুশকিল আর কি। কারণ এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমামই কোর্স বানায়, আর ওইখান থেকে কোনটা আসলে ভ্যালুয়েবল বা কোনটা ভ্যালুয়েবল না এটা খুঁজে বের করা খুবই টাফ। হুম, হুম। ইভেন আমার মান্থলি সাবস্ক্রিপশন আছে, আমার সাবস্ক্রিপশনে আমার স্টুডেন্টরাও, ওদেরই অ্যাক্সেস দেওয়া আছে, ওরা দেখে। আবার বন্ধু বান্ধব যারা আছে, আমি শুধু পেমেন্ট করি। দেখা যায় অনেক সময় আমি দেখারও টাইম পাই না। তুমি এই যে আমার ক্লাসগুলো, মার্কেটিং এর উপর কয়েকটা ক্লাস আছে না, এই ক্লাস কয়েকটা করবা, তারপরে ইউডিমি, তারপরে কোর্সেরা, ইন্টারন্যাশনাল যত কোর্স আছে মার্কেটিং এর উপর, সব ডিজিটাল মার্কেটিং এর উপর সব কোর্স একপাশে করবা, সব জায়গাতে তোমাকে আপনি দেখাবে লিঙ্কডইনে আপনি ঢুকাও, ক্লাস নিতে গিয়ে হ্যাঁ, যে বইগুলোর নাম বলতেছিলেন বা রাইটারের নামটা বলতেছিলেন, আমি ওগুলো সবগুলা কিনেছি আর কি। সব ইভেন বুক হ্যাঁ, মার্ক করে রাখছি খুঁজে বের করবার। খুবই খুবই ভালো কাজ করছো। তুমি যত ইন্টারন্যাশনাল কোর্স গুলো আছে ফাইবার, আপওয়ার্কে, বা তোমার ওই যেগুলা কি বললা,
কোর্সেরা, ইউডেমি, হ্যাঁ, লিঙ্কডইন, এগুলো তো আমি কম করি নাই, আমি নিজে কম করছি, আমি ক্রেডিট কার্ড পর্যন্ত নিয়েছিলাম এইগুলার সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, বুঝছো? মানে লিঙ্কডইন লার্নিং যখন এগুলা ছিল, তো এই এই এত কিছু শিখছি। তুমি ডিজিটাল মার্কেটিং এর উপর যতগুলা কোর্স আছে, যা দেখো 1-2 ঘন্টার ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাস হলো 5-6 মিনিটের করে। ওই ফেসবুকের এইখানে ঘুদাও, লিঙ্কডইনের ওইখানে ক্লিক করো, তোমার এই মার্কেটিং মানে মানে কি এগুলা, মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে এগুলো কি চলতেছে, মানে ইন্টারন্যাশনালি এগুলো চলে, বুঝছো? তো এর সেই বাইরে দিক তেমন থেকে কিছু দেওয়া নাই আসলে ওইভাবে। সে- টুলস নিয়ে কথা বলে সবসময়, কিন্তু টুলস দিয়ে তো সবকিছু হয় না। সব দিন হয় না। ওই মনে করো এই তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমাকে দিয়ে তুলনা করি, তুমি যে কোম্পানির আন্ডারে সফটওয়্যার ডেভেলপ করো, ওই কোম্পানি তো বিজনেস করে, রাইট অর রাইট? হ্যাঁ, তুমি কিন্তু একটা কোম্পানির অবশ্যই। বিজনেসই করে দিচ্ছ, কিন্তু তুমি কি করতেছো, ওইখানে জব করতেছো। তা আর ওই যারা মার্কেটিং মাস্টার মাইন্ডের লোক, তারাই এই জিনিসগুলো অপারেট করতে পারে, বুঝছো? আমরা প্ল্যান করব, দাবা খেলার বোর্ডে যেমন প্ল্যান করে না, ওই প্ল্যান গুলো আমরা করব, আর আমাদের এমপ্লয়িরা আমাদের কাজ করবে অটোমেটিক্যালি, বুঝছো? আলটিমেট গোল হচ্ছে এইটা। সো নিয়াত করছি আল্লাহর রহমতে বাংলাদেশের পার্সপেক্টিভে, মানে এই জিনিসগুলো আবার ধরো আমার ভিতরে এই জিনিসগুলো আছে, কারণ আমি তো মরে যাবই, রুমান, রাইট অর রাইট? কারণ আমি যদি এগুলো দিয়ে যাই, হ্যাঁ, তারপরেও মরে যাব, না দিয়ে যাই, যেমন একটা হাদিস আছে যে, মানে তোমার কাছে যদি একটা মানে দানা পরিমাণও নলেজ থাকে, ওই জিনিসটা তুমি আরেকজনকে দাও। তুমি যদি একটা কোরআনের আয়াতও জানো, শুধুমাত্র একটা আয়াত, আর কিচ্ছু জানো না, ওইটাই আরেকজনকে বলো। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, 1 লাখ মানুষকে আমি এই ভ্যালুয়েবল লার্নিং গুলো দিয়ে মারা যাব, কি হবে, কোন লেভেলের মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে না আমার এই যে সবের জিনিসগুলাতে? কিন্তু কি করে জানো, বাংলাদেশের মার্কেটে ওই যে এর পিছনে টেনে ধরে, ওয়াই ওর পাশনে টাকা দেয়, ওকে নিয়ে লেখে, ওয়াই ওকে এটা নিয়ে লেখে, এটা এইগুলাই চলে আমাদের কমিউনিটিতে, বুঝছো? দ্যাটস ওয়াই এই দেশের এটা তো মানুষের ভাইয়া এভারেজ। আমি সব থেকে বেশি ফেস করছি ইয়াতে গিয়ে, পাবনাতে পলিটেকনিকে যখন গেলাম। পলিটেকনিকের ছেলেপেলেরা তো প্রোগ্রামিং বা এইসব বিষয় জানে না, আমি ওখানে গিয়ে ওই কালচার তৈরি হয়ে গেছে। ইভেন এনএসএসপিসি তে এখানে 10 জনের মধ্যে 7 জনই মানে টপ 10-এ 7 জন ছিল। আবার ডুয়েটে নিয়ে গেছিলাম কিছুদিন আগে। তো এই কালচারটা ফার্স্ট টাইম আমি যাওয়ার পরেই ওখানে শুরু হয়েছে। তো এগুলা নিয়েও দেখি অনেকের মধ্যে আর কি, যদিও বা সবকিছু করছে নিজের উদ্যোগে, কোন রকম ইয়া ছাড়াই আর কি, এই জন্য প্রফিট আমি ছাড়াই। মাশাল্লাহ দেখতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলহামদুলিল্লাহ অনেকেই লিখছে। রোমান, তুমিও লিখে দাও, কয়েক মিনিটের জন্য আছে, লিখে দাও, হ্যাঁ। আমাদের যখন কমিউনিটিতে যাবে, আচ্ছা। যখন আমরা আমাদের ওই কমিউনিটিতে যাব, ওইখানে আমরা সবাই একে অপরকে হেল্প করব। হ্যাঁ, অল টাইম কথাবার্তা চলবে, আমরা দেখা সাক্ষাৎ করব, সবাই এক জায়গায় জড়ো হব অরিজিনাল কমিউনিটিতে। কিন্তু এই যে 99 টাকার কমিউনিটি, ওই যে একটু আগে বললাম না বাংলাদেশের কাহিনী, 99 টাকা দিয়ে কখনো কমিউনিটির মেম্বার হওয়া যায় না। আমি 30 লাখ টাকা ব্যয় করতেছি শুধুমাত্র একটা কমিউনিটির মেম্বার হওয়ার কারণে, যে এই কমিউনিটিতে থাকবো, জাস্ট মানুষগুলোর আশেপাশে থাকবো, এই জন্য এই পেমেন্ট গুলো করি আমি, বুঝছো? তো এগুলার ভ্যালু আছে, কারণ আমি জানি যে তুমি যার সাথে, হাদিস এটার বাইরে হতো না যে, মানে মানুষের ধর্ম পর্যন্ত অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে ফেলে, যে যার সাথে চলে তার মানে সাথে, ঠিক আছে? মানে যে আহ, এই কিছুদিন আগেও আমি একজন বিশাল বড় মানে টিভি চ্যানেলের, ওনারা একদম বড় বড় টিভি চ্যানেলের যে শুটিং করে কন্টেন্ট বানায়, তার সাথে আমি বসলাম। উনি যে আমি যখন ওনাকে স্পিরিচুয়াল লার্নিং, কত সুন্দর ইসলামের জিনিসগুলো বুঝাচ্ছি, চট করে উনি আমাকে বলল যে আহ, ভাই, আমার ইসলাম নিয়ে বা এই জিনিসগুলো নিয়ে একটু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর অ্যান্সার পাইলে আমি তারপর থেকে ভালোভাবে মানা শুরু করবো। আমি লাফ দিয়ে উঠলাম যে কি ব্যাপার, এই মানুষটার সাথে এতক্ষণ কথা বলতেছি, পরে আমি তো জানি যে বিহাইন্ড দ্য সিনটা কি হইতে পারে। পরে আমি মনে হয় ফুটায় ফুটায় প্রশ্ন বের করে উদ্ধার করেই ছাড়ছি। ওনার চলাফেরা আচার আচরণ, মানে ওঠা বসা, এগুলা হচ্ছে আহ একজন মানে নাস্তিক ফ্রেন্ডের সাথে। সো যেরকম কমিউনিটিতে একটা মানুষ থাকবে, ওই মানুষটা ওই রকম হয়ে উঠবে, এইটাতে কোনো সন্দেহ নাই। সো এরকম হাই বেনিফিটিং কমিউনিটিতে থাকলে ভালো কিছু জিনিস জানা যায়। সবাই তাহলে মোটামুটি 2টাই বেজে গেল। হুম।
আর কেউ কথা বলবেন? কারো মনের আশা যেন অপূর্ণ না থাকে। আহ দা আকিব ভাই আছেন, তারপর শাহজাহান, শাহজাহান ভাই আছেন। হ্যাঁ, একজনও আহ আপু উদ্যোক্তা কথা বললেন না। কেউ মনে হয় নাইও এত রাত পর্যন্ত, না? কাউকে সুযোগ দেওয়া হলো না। হালিমা খাতুন আপু আছে, হালিমা খাতুন আপু, যদি কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন। যে অ্যাটলিস্ট একজন নারী উদ্যোক্তা, মানে একটু আলাদা না, এই জন্য বললাম আর কি। আমরা সবাই তো পুরুষ উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তাকে দেখছি অনেক কষ্ট করতে হয়, বাচ্চা কাচ্চা সংসার, তাদের প্রতি একদম মানে একটা লম্বা সেলুট, যে এত কষ্ট মষ্ট করেও ই করে। তো সবাই ভালো থাকেন, এইটাই শেষ বলা। হ্যাঁ, আবু হুরায়রা ভাই তো কথা বললেন, তারপরে না মোটামুটি হয়ে গেছে, আমরা লিভ নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।